নমস্কার বন্ধুরা, বৈশাখী লাইফস্টাইলে আপনাদের স্বাগত। বন্ধুরা, সকাল সকাল বোন স্কুলে বেরিয়ে যাবে, তাই ওকে গরম গরম আলু ভাতে ভাত এবং মাছকে ভালোভাবে ভেজে দিয়েছি। আপাতত ও ওটা খেয়েই এখন স্কুলে চলে যাবে। আর স্বামী এবং ছেলেকে দিয়েছিলাম কাঁচা ছোলা, আমন্ড, বাদাম এবং কিশমিশ ভেজানো জল। আর আমিও একটু সকালে ওটাই খেয়ে নিচ্ছি। আর ছেলের জন্য যে রেখে দিয়েছি চাউমিন, এবং স্বামীকে দিচ্ছি চিড়ে, ছোলা ভাজা এবং চানাচুর। আমরা যারা গৃহিণী বা সমাজ যাদের সাধারণ গৃহবধূ অথবা হাউসওয়াইফ নামে চেনে, তাদের সকাল থেকে পরিবারের জন্যই দিনটুকু শুরু হয়। পরিবারের সবার কথা ভেবেই আমাদের জীবনের সময়টুকু চলে যায় এবং আমরা যেন এতেই বেশি খুশি হই, খুশি থাকি, বা হয়তো বা কেউ কেউ আবার খুশি থাকার চেষ্টাও করি। সংসার মানেই অভিনয় করতে করতেই আমাদের জীবনটা কবে চলে যায়। বোন স্কুলে চলে গিয়েছে, স্বামী ছেলেও যে যার সে তার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে এতক্ষণে। আমারও টিউশন পড়ানো শুরু হয়ে যাবে। যেহেতু এটা শীতকাল, তাই আমার ছাত্ররা একটু দেরি করে আসবে। এখন বাজে 7টা, ওরা আসবে ঠিক 7:30টায়। তাই এখনও আধ ঘন্টা আমার হাতে রয়েছে। সেই আধ ঘন্টা আমি একটু নিজের মতো সময় কাটিয়ে নিই। এই নিজের মতো সময় বলতে আমার কর্মব্যস্ততার জীবনে যেটুকু ফাঁক আমি পাই, সেটুকু সময় এই ফুল অথবা বই পড়ে আমি কাটিয়ে দিই। গাছেদের সঙ্গে থাকতেই আমার ভালো লাগে। দেখুন, সকালের সূর্যরশ্মি কি সুন্দর সমগ্র পরিবেশের উপর ছড়িয়ে পড়েছে, আর ওদের উজ্জ্বল মৃদুমন্দ আলোক প্রভা আমার ফুলগুলোকে কীরকম ভাবে ভিজিয়ে দিচ্ছে। দেখছেন কি সুন্দর লাগছে না এই দৃশ্যটা? ওই যে আগে অ্যাডেনিয়ামটা দেখলেন, ওটা আমি 250 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। একসঙ্গে একই গাছে দুটো ফুল। আর এই যে এটা চেরি, এটাও নার্সারি থেকে কিনে নিয়েছিলাম। ওটা কি ওর বীজ? যদি ওটা বীজ হয় আপনারা আমাকে একটু জানাবেন, কারণ চেরি গাছের বীজ কীভাবে সংগ্রহ করতে হয় আমি জানি না। এদিকে একটা জিনিস দেখাই, দেখুন, ছাদ বাগানে স্ট্রবেরিটা আমার মারা যাচ্ছিল, নিচে নিয়ে আসতে গাছটা একটুও বেঁচে উঠছে। আর এটা কি বলুন তো, আমি না এইভাবেই টবগুলোকে তৈরি করি। নিচে দেখুন খড় এবং ওপরে কিছু গোবর সার, ওইভাবে দিয়ে ওর ওপর কিছু অল্প আনাজের চপা দেব, ওতেই হবে। আর এই যে দেখুন জারভেরাটা কি সুন্দর লাগছে। দেখুন, এই জারভেরার রঙটা এতটাই ভালো লাগে আমার, যে আমার মনটা ভরিয়ে দেয়। এই যে দেখুন হাতের মধ্যে দুটো জারভেরা নিয়ে, এখন একটাই কথা মনে পড়ছে আমার, কি বলুন তো, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গানটা কিন্তু অপূর্ব গেয়েছেন। তার এই ছড়াটি কিন্তু আমার ভীষণ প্রিয়। দেখুন বন্ধুরা, ক্যাপসিকামটা কি সুন্দর হয়েছে। এর আগে আপনাদের একটা ক্যাপসিকাম নষ্ট হয়ে গিয়েছে, তার বীজ সংগ্রহ দেখিয়েছি, বীজের জন্য রেখেছিলাম। আর একটা দারুণ জিনিস দেখাই, এই যে দেখুন, এই ছোট্ট বটের চারাটা আমার নিচের বাগানে বর্ষার সময় হয়েছিল। একদম এক গাঁট চারা, খুব ছোট। আমি দেখেই চিনতে পেরে ওটাকে তুলে এনে এখানে লাগিয়েছিলাম। কি সুন্দর শিকড়টা দেখুন হচ্ছে, ওটাকে বনসাই করার ভীষণ ইচ্ছে। আর দেখুন এইদিকে এই যে গামলাতেও লাগিয়েছি কতগুলো বটের চারা। আর এই পাতাবাহারগুলো ছাদ বাগান থেকে নিয়ে এসে এখানে লাগিয়েছি। এটা তো নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, চালের রুটি। আমার স্বামীর ছাত্রদের বাড়ি থেকে এটা দিয়েছে, ওদের সবে বারাত ছিল, সেই তারই রুটি এটা। এগুলো ওরা সত্যিই খুব সুন্দর বানায়। দেখেছেন কি সুন্দর রুটিগুলো? যদিও আমিও কিন্তু এই রুটিটা বানানো শিখে নিয়েছি ওদের কাছ থেকে। আর দেখুন ওদের এই ছোলার ডাল অথবা সুজি, এগুলো সত্যি খেতে অপূর্ব। টিউশন পড়ানো হয়ে গিয়েছে আমার, এবং তারপর আবার দুপুরে চলে এসেছি রান্নার জন্য। এর মাঝে আপনাদের একটা কথা বলে নিই। আপনারা হয়তো অনেকেই অনেক কিছু ভাবতে পারেন, ওই যে আপনাদের চালের রুটি অথবা
সেগুলো দেখালাম। আমরা কিন্তু কখনো কোনো জাতপাত মানি না, আমি তো কখনোই মানি না। একটা সময় আমি 3 বছর একটা মুসলিম পরিবারে ভাড়াই ছিলাম, তাই ওদের বাড়িতে আমি সব কিছুই শিখেছি। সত্যি কথা বলতে ওদের খাবার অথবা ওদের যে রান্নাগুলো সেগুলো সত্যিই খুব ভালো হয়। হ্যাঁ, ওরা হয়তো বাঙালিদের মতো সবজিটা ঠিক স্বাদের বানাতে পারে না, কিন্তু ওদের বিরিয়ানি বলুন বা মাংসর যে কোনো পদ অথবা মাছের, ওরা সেগুলো সত্যিই খুব সুন্দর বানায়। ওদের বিরিয়ানি করার স্টাইলও কিন্তু ভিন্ন, এবং সেই বিরিয়ানির মধ্যে ওরা এত পরিমাণে জিনিস দেয় যেগুলো আমরা কখনো কেউ ব্যবহারই করি না। তাছাড়া আমরা হয়তোবা খেয়ে সহ্যও করতে পারবো না। ওদের খাবারগুলো প্রচণ্ড রিচ, আদা পেঁয়াজ রসুনেই ভর্তি সবেতে। আমরা যদি অত পরিমাণ তেল মশলা খাই তাহলে তো কোলেস্টেরল, সুগার, হাই প্রেশার সবে আমরা প্রত্যেকে অল্প বয়স থেকেই ভুগতে শুরু করব। কিন্তু ওরা কিন্তু প্রতিদিনই ওই রকম রিচ খাবারই খায়, আর আমরা সবসময় চেষ্টা করি কতটা পরিমাণ কম রিচ খাবার খাওয়া যায়। ওদের বাড়িতে রোজই ওরা মাংস খায়। আমি মাঝে মাঝে ভাবি যে এতটা রিচ খাবার ওরা মানে সহ্য করতে পারে কীভাবে, কিন্তু আবারও ভাবি যে ওরা তো ছোট থেকেই ওইভাবে অভ্যস্ত, আর আমরা আমাদের সন্তানদের সেভাবে অভ্যস্তই করাচ্ছি না। তবে হালকা খাবার খাওয়াটাই শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য উপকারী। আমিও সবসময় চেষ্টা করি একটু হালকা রান্না করার, অথবা গুঁড়ো লঙ্কাটা তো একদমই বাদ দেওয়ার। বেশিরভাগ সময় কাঁচা লঙ্কা দিয়েই সব কিছু রান্নার চেষ্টা করি, কারণ আমাকে আমার স্বামী, ছেলে অথবা নিজের শরীরের দিকে নজর দিতে হয়। তাছাড়া রিচ খাবার আমি একদমই সহ্য করতেও পারি না। হ্যাঁ, একটু রুচির তরকারি খেতে ভীষণ শখ, কিন্তু তবুও বেশিরভাগ সময়টা এড়িয়ে চলার চেষ্টা করি। তবে ছেলে কি সে কথা শুনতে চায়? তার জন্য তো একটু রিচ রান্না করে দিতেই হবে। ছোট বাচ্চা সবসময়ই জেদ ধরে একটু ভালো মন্দ কিছুর। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ছোট্ট একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, এবং অবশ্যই যাওয়ার আগে আমার বোনের ছোট্ট একটা স্কুলের ক্লিপ দেখিয়ে দিই। এবার বলো হাতি মিটি মিটি চায়, হাতি সুর দিয়ে হাতির কুলোর মতো